নমস্কার, অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব যে সেই টপিকটি হচ্ছে মঙ্গল গ্রহ মকর রাশিতে 5ই ফেব্রুয়ারি কিন্তু গমন করছে। তার ফলে কিন্তু 5ই ফেব্রুয়ারির পর থেকে মেষ, বৃষ এবং মিথুন রাশির কেমন যাবে স্বাস্থ্য কিংবা আপনাদের প্রেম ভাগ্য অথবা কর্মজীবন কিংবা বাড়ি গাড়ি লাভ হওয়ার যোগ রয়েছে, বা মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে কিংবা আপনাদের সন্তান ভাগ্য কেমন যাবে, সেই বিষয়ের উপর নিয়ে আজকে এই টপিকটি আলোচনা করব। এবং যারা মেষ, বৃষ এবং মিথুন লগ্ন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন। সব কিছু বিষয় অ্যাস্ট্রোলজি ভিত্তিক। মঙ্গল গ্রহ কিন্তু মকর রাশিতে উচ্চ হওয়ার ক্ষেত্রে বিপুল পরিমাণে কিন্তু আপনাদের ভাগ্য ক্ষেত্রে অনেক উন্নতি হওয়ার যোগ রয়েছে, বা দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবে মঙ্গল গ্রহ। অতএব আমার চ্যানেলটিকে চটপট আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন। লাইক এবং শেয়ার করবেন। তো চলুন, প্রথম যে রাশির কথা আমি আলোচনা করব সেই রাশিটি বলার আগে আজকে আমাদের জানতে হবে যে মঙ্গল গ্রহ কবে মকর রাশিতে গমন করছে কিংবা কতদিন পর্যন্ত সেই মকর রাশিতে উচ্চ ক্ষেত্রে সে অবস্থান করবে। মঙ্গল গ্রহ 5ই ফেব্রুয়ারি গমন করবে, তার ফলে এবং 15ই মার্চ পর্যন্ত কিন্তু মঙ্গল গ্রহ মকর রাশিতে থাকবে। তার ফলে কিন্তু আপনাদের দুর্ভাগ্য কিন্তু সৌভাগ্যে পরিণত হবে। অতএব প্রথম যে রাশির কথা আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কিন্তু মঙ্গল গ্রহ তার 3টি দৃষ্টি চতুর্থ হাউস এবং সপ্তম ও অষ্টম হাউস। অতএব মকর রাশি থেকে মেষ রাশিতেই কিন্তু মঙ্গল গ্রহ দৃষ্টি দিচ্ছে। তার ফলে মেষ রাশির জাতক জাতিরা কিন্তু মান, সম্মান ও যশ কিন্তু বিপুল পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে পারে, বা এমন কোনো কর্ম করলেন সেখান থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সৌভাগ্য লাভ হবে, বা আর্থিক ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি যদি চলে থাকে মেষ রাশির জাতক জাতিকাদের, সেই বাধা বিপত্তি কিন্তু আপনাদের মিটতে চলেছে। যেহেতু কর্মক্ষেত্রে মঙ্গল গ্রহ অবস্থান করছে, কর্মক্ষেত্রে কিন্তু নতুন দিক উন্মোচিত হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির কিন্তু বাধা বিপত্তির মাধ্যমেও জয়লাভের যোগ দেখা যাচ্ছে। এবং মঙ্গল গ্রহ যেহেতু আপনাদের রাশির কিন্তু চতুর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ হাউস থেকে আমরা কি দেখে থাকি? বাড়ি কিংবা গাড়ি। হ্যাঁ বন্ধুগণ, শিবায় হর হর মহাদেবায় নম। যেসব বন্ধুগণ বাড়ি গাড়ি করার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি গাড়ি হবার যোগ রয়েছে। কবে থেকে? 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের মধ্যে। তবে এখন কিন্তু রবি এবং মঙ্গলের যোগ আছে, তার ফলে কিন্তু আপনাদের সৌভাগ্য কিন্তু অবশ্যই আসবে। এবং আপনাদের কিন্তু স্থাবর সম্পত্তি লাভ হতে পারে, কোনো স্থান লাভ কিংবা কোনো সম্পত্তি আপনারা পেতে পারেন। কিংবা এও দেখা যাচ্ছে যে মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য যদি হঠাৎ কোনো অসুবিধা বা অসুখ বিসুখ করে থাকে, তাহলে কিন্তু এই সময় ডেভেলপ হবে, বা মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা উন্নতি হবে, বা মায়ের কাছ থেকে আপনারা স্নেহ কিংবা ভালোবাসা পাবেন মেষ রাশির জাতক কিংবা জাতিকারা। এবং বাড়ির যদি মধ্যে কোনো ঝামেলা চলে থাকে, তাহলে বাড়ির ঝামেলা কিন্তু মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। এবং বাড়ির পরিবেশ কিন্তু মনোরম পরিবেশ থাকবে। অঙ্কে আপনাদের দক্ষতা বাড়বে, বা শিক্ষাক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ ফল পাবেন। ভূমি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে, কিংবা যারা কলকারখানার মালিক কিংবা কর্মচারী তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল মিলবে।
সন্তান ভাগ্য কেমন সেই বিষয়ে যদি বলা যায় তাহলে সন্তান ক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনাদের দারুণ আছে। এই সময় মেষ রাশির জাতক জাতিকারা সন্তানদের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন, বা সন্তানরা এমন কোনো কর্ম করলো যেখান থেকে আপনাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে। কিংবা যেসব বন্ধুগণ সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান ভাগ্য এই সময় উজ্জ্বল হতে চলেছে। তবে মেষ রাশির পঞ্চম হাউস থেকে আমরা সন্তান দেখে থাকি, কিন্তু সেই সন্তানের কারকগ্রহ রবি গ্রহ 13ই ফেব্রুয়ারি কিন্তু কুম্ভ রাশিতে বিরাজ করছে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে। তবে রবি শনি যোগ হওয়ার দরুন কিন্তু বাধা বিপত্তি হতে পারে। অতএব আপনারা রবি গ্রহকে শান্তি করুন, কিংবা আপনাদের রবি শনি যোগ যদি থাকে তাহলে কিন্তু সন্তান ভাগ্যে কিছুটা বাধা বিপত্তি উপস্থিত হতে পারে। তবে ভয় করার কিছু নেই, কিন্তু এই সময় আপনাদের সন্তান ভাগ্য কিন্তু উজ্জ্বল হওয়ার যোগ রয়েছে। তবে 13 তারিখের আগে কিন্তু আপনাদের ভালো আছে, এবং 13 তারিখের পরে কিন্তু মঙ্গল গ্রহ যেহেতু উচ্চ স্থাও আছে সেহেতু সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে সন্তান ভাগ্যের ক্ষেত্রে, এবং চাওয়া পাওয়া জায়গায় কিন্তু আপনাদের শুভ ফল মিলবে, বা আপনাদের প্রেম ভাগ্য কিন্তু সুমধুর হবে। প্রেমের বিষয়ে কিন্তু আপনারা এগিয়ে আসবেন, বা যেসব বন্ধুগণের প্রেমে ঝুট ঝামেলা চলছে তারা এই সময় মেষ রাশির জাতক জাতিকারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল দেখা যাচ্ছে। এবং যে সমস্ত বন্ধুগণ 9-10-এ পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল মিলবে, বা উচ্চ শিক্ষার জন্য যারা আগ্রহী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল লক্ষ্য করা যায়। এবং আপনাদের কিন্তু এই সময় শরীর স্বাস্থ্যের দিক যদি বলা যায় তাহলে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা উন্নতি হওয়ার যোগ রয়েছে, কিংবা সরকার থেকে কোনো সাহায্য সহানুভূতি মিলতে পারে, বা পিতার কোনো সম্পত্তি এই সময় মেষ রাশির জাতক কিংবা জাতিকারা পেতে পারেন। আর যদি দাম্পত্য জীবনের কথা উল্লেখ করা যায় তাহলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু দাম্পত্য জীবন 11ই ফেব্রুয়ারির পর থেকে দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু শুভ ফল মিলবে। যদি বিবাহিত জীবনের কথা বলা যায় তাহলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এই সময় এমন কোনো কর্ম করলেন যেখানে স্ত্রীর কাছে বা স্বামীর কাছে আপনারা প্রিয় পাত্র কিংবা পাত্রী হয়ে ওঠারও যোগ দেখা যাচ্ছে, এবং যার ফলে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করতে পারবেন, কিংবা আপনাদের ভাব ভালোবাসা প্রচুর পরিমাণে বিপুল পরিমাণে বৃদ্ধি পেতে পারে। তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এরপর আলোচনা করছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু দ্বাদশ হাউসে মঙ্গল গ্রহ দৃষ্টি দিচ্ছে, কিংবা 3rd হাউসে অথবা 4th হাউসে কিন্তু 4th হাউসে মঙ্গল গ্রহ দৃষ্টি দিচ্ছে। তার ফলে বৃষ রাশির যে বিভিন্ন প্রকারের মানসিক টেনশন সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা, বা আপনাদের অর্থ ভাগ্য কিন্তু সুমধুর হবে, বা অর্থ ব্যয়ের কিন্তু একটা রেস টানবে, বা অর্থ ব্যয় কমে আসার যোগ দেখা যাচ্ছে, বা অর্থ প্রতিপত্তি বাড়তে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের। আর্থিক ক্ষেত্রে কিন্তু এই সময় বাধা বিপত্তি কিন্তু কাটতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের, এবং বন্ধুপ্রীতি বাড়বে। ব্যবসা বাণিজ্যের শুভ ফল বৃষ রাশির জাতক জাতিকাদের। মনের গোপন কথা ভেতর থেকে বেরিয়ে আসতে পারে হট করে বা হঠাৎ করে, এবং সরকার থেকে বৃষ রাশির জাতক জাতিকারা সাহায্য কিংবা সহানুভূতি পেতে পারেন। বিদ্যা শিক্ষার প্রসার দেখা যায়, বা বৃষ রাশির জাতক জাতিকারা জ্ঞান বিদ্যায় পারদর্শিতা অর্জন করবেন, বা মায়ের শরীর স্বাস্থ্য বৃষ রাশির জাতক জাতিকাদের আগের তুলনায় অনেকটা উন্নতি কিংবা ডেভেলপ হওয়ার যোগ দেখা যাচ্ছে 5ই ফেব্রুয়ারির পর থেকে। এবং যে সমস্ত বন্ধুগণ টেলিফোন যাতায়াত কিংবা যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল মিলবে, কিংবা যারা লেখক লেখিকা কোনো প্রবন্ধ রচনা উপন্যাস এইসবের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অবশ্যই শুভ ফল মিলবে, বা যারা পাশাপাশি কোনো কর্ম করেন বা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত পাশাপাশি লিগেল তাদের ক্ষেত্রেও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ ফল মিলতে পারে বা মিলবে। এবং মনের গোপন ইচ্ছা
প্রকাশিত হতে পারে, কিংবা মনের গোপন কোনো চাওয়া পাওয়ার জায়গায় কিন্তু আপনাদের শুভ ফল মিলবে বিশ্বরাশির জাতক জাতিকাদের। বা বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু দাদার কাছ থেকে বা ভাই বোনের কাছ থেকে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের। মনের জোর বাড়বে বিশ্বরাশির জাতক জাতিকাদের, বা পাওয়ারফুল হবেন। এবং যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাড়ি গাড়ি লাভ হওয়ারও যোগ দেখা যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের। বাড়ি গাড়ি করার ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই শুভ ফল মিলবে। ও শরীর স্বাস্থ্যের কথা যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য বিশ্বরাশির জাতক জাতিকাদের আগের তুলনায় কিন্তু অনেকটা উন্নতি কিংবা ডেভেলপ হবে। বৃষরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু ভ্রমণ যোগ রয়েছে, এবং পিতার সঙ্গে বৃষরাশির জাতক জাতিকাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কিংবা আপনাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে উচ্চ শিক্ষারও যোগ রয়েছে, জ্ঞান বিদ্যার প্রসারও হওয়ার যোগ দেখা যাচ্ছে। তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এরপর বলি মিথুন রাশি। মিথুন রাশির হঠাৎ করে কাউকে কোনো কিছু বলে দেওয়ার যোগ রয়েছে। আপনাদের কিন্তু মঙ্গল গ্রহ অষ্টম হাউসে বিরাজ করছে, তার ফলে কিন্তু আপনাদের মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে, কিংবা মামলা মোকদ্দমায় মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ ফল মিলবে, বা বিভিন্ন প্রকার দুর্ঘটনা থেকে বিভিন্ন প্রকার ঝামেলা থেকে কিন্তু এই সময় অবশ্যই আপনারা মুক্তি পাবেন। তো যদি দেখা যায় তাহলে লটারি ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল মিলবে, লটারি প্রাপ্তি হওয়ার যোগ দেখা যায়। অবশ্যই আপনারা ভেবেচিন্তে কর্ম করুন, কারণ দ্বিতীয়ভাবে অবশ্যই মঙ্গল গ্রহ দৃষ্টি দিচ্ছে, তার ফলে কিন্তু কথার মাধ্যমে কোনো কর্ম বা কাজ কারোর দ্বারা হাসিল হওয়ার যোগ দেখা যাচ্ছে আপনাদের। এবং দাদার কাছ থেকে কোনো স্নেহ ভালোবাসা পেতে পারেন বা কোনো উপহার পেতে পারেন, এবং বিভিন্ন প্রকারের দুর্ঘটনা থেকে অবশ্যই আপনারা মুক্তি কিংবা রেহাই পেতে পারেন, ও ধনভাগ্য কিন্তু আপনাদের উপচে পড়ার যোগ রয়েছে। তবে একটি বিষয় অবশ্যই আপনারা নজর রাখবেন যে আপনাদের যে নেটাল জন্মগত কুণ্ডলী সেটি কেমন সেটা অবশ্যই দেখা প্রয়োজন। আপনাদের যে জন্মগত কুণ্ডলী সেটি যদি বিচার বিশ্লেষণ করিয়ে নেন তাহলে অবশ্যই আপনারা 100-এ 100 শুভ ফল পাবেন। তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এরকম আমি নিত্য নৈমিত্তিক রাশিফল ভিডিও নিয়ে আসি। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুগণ।